Hey guys, good morning. Welcome back to our channel. সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর বিছানা তুলবো এখন ঘুম থেকে উঠে সবার প্রথমে। আর বাইরে হচ্ছে হাওয়া হচ্ছে। আজকে সকালবেলা উঠে রোদের দেখা পাওয়া যায়নি, তো মনে হচ্ছে সারাদিন আজকে হাওয়াই থাকবে। সারাদিন হাওয়া হলেও এখন কিন্তু ধীরে ধীরে ঠান্ডাটা কমে যাচ্ছে, মানে রাত্রিবেলা করে এত একটা ঠান্ডা লাগে না এখন। আর কুয়াশা তো এখন হয়ই না, তো রাত্রিবেলা আর সকালবেলা মনে হয় শুধু একটু হালকা হালকা হয়। তবে 2-1 দিন আগে শেষের দিকে কিন্তু ধামাকা দুটো কুয়াশা দিয়েছে। দুদিন একদম রাত্রিবেলা বৃষ্টির মতো করে জল পড়তো। তো দেখো ব্ল্যাঙ্কেটগুলো সাইডে ভাঁজ করে রেখে আমি এখন মানে বিছানাটা ঝাড়ঝাড়ি করব। আর গ্যাস ওভেনের টেবিলের ওই সামনে যে প্লাস্টিকটা আছে ওটা আমি সরাই না, এর জন্য আমার অসুবিধা হয়। ওটা দিয়েছি কেননা আমার সুবিধার্থে। আসলে প্লাস্টিক তো তেলচিটে হয়ে গেলেও ধুয়ে দেওয়া যাবে, তো পেপার যদি লাগিয়ে দেয় তাহলে পেপারটা নষ্ট হয়ে যায়, দেখতে ভালো লাগে না তখন আর। তাই ওটা দিয়েছি। আর হচ্ছে ওই জায়গাটায় টিনটা একটু ফুটো আছে, তো কালো যে পিসগুলো ওগুলো দিলেও না মানে খুলে যায় আর কি। আর ওই ফুটোটার জন্য ভিডিও করার সময় আলো এসে একদম ঘোলা ঘোলা দেখা যায়, তাই ওটা দিয়ে দিয়েছি। তো এখন আমি দেখো ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার যদি দোকান থেকে যদি বেড কভার নেই তাহলে কিং সাইজের বেড কভারই নেওয়ার চেষ্টা করব। কিং সাইজের বেড কভার দেখবো আর কি কীরকম কতটা বড়। আর এই বেড কভারগুলো তো ছোট হয়, এগুলো অনলাইনের তারপর শপিং মলের। এই বেড কভারটা তো শপিং মল থেকে নিয়েছিলাম, বলেছিল যে ডবল বেড কভার। তো আর এই দেখো খাটের তলটা থেকে কতগুলো নোংরা বেরোলো। প্রত্যেক দিন ঝাড়ু দেওয়ার সময় এই দিকটা ঝাড়ু দেওয়া হয়, তবুও মানে জুঁই কী খায় এগুলো চিচি, তো প্যাকেটগুলো খাটের তলেই ফেলে দেয়। তো দেখো ওইদিকে ঘরের সমস্ত কাজকর্ম সেরে আমি চলে আসলাম জামা কাপড়গুলো ধুয়ে দিতে। বললাম না 2-1 দিন ধরে জুয়ের সুইটারগুলো জমা করে রেখে দিচ্ছি, একটা একটা করে ধোয়ার থেকে একসাথে দেবো। তো এই যে বাকি সবগুলোই যেগুলো যেগুলো ধোয়ার ছিল সবগুলোই নিয়ে এসে ভিজিয়ে রেখে দিলাম একটুখানি। আর এবারে একটা একটা করে কেচে নেবো। বন্ধুরা এই দেখো এক গামলা জামা কাপড় সব ধোয়া হলো। এখন যাব হচ্ছে পেছনের দিকে, হাওয়া আছে তো হাওয়াতে শুকিয়ে যাবে, রোদ বেশি একটা নেই। বাবা গামলাটা তুলেছি, তুলতেই দেখো আমি একদম বাঁকা হয়ে গিয়েছি। তো জুয়ের বাবাকে বললাম তুমি একটু নিয়ে এসে দাও। তো এই যে ও নিয়ে আসতেছে দৌড়ায় দৌড়ায়, আর আমি তো হাঁটতেই পারছিলাম না।
জামা কাপড়গুলো মেলে দিয়ে জুইয়ের জন্য গরম জল করে আজকে স্নান করে দিতে হবে জুইকে, আর সাথে আমিও স্নান করে নেব। বাইরে যেহেতু হাওয়া রোদের সাথে সাথে, তাই বাইরে স্নান করাবো না ওকে, আজকে বাড়ির ভিতরেই স্নান করিয়ে দেবো। এই দেখো আমি জামা কাপড় মেলে দিচ্ছি, আর এদিকে মিনি এসে বসে আছে ক্ষেতের মধ্যে, আর জুই সোনাও চলে এসেছে। আমি যেইখানে যাব, আমি জুই যেখানে যাব সেইখানেই কিন্তু মিনি চলে যায় আমাদের পিছন পিছন। তো ওইদিকে দেখো পেছনের মধ্যে কেউ ক্ষেতের মধ্যে কাজ করতেছে, আর এই যে বিমানও চলে এসেছে জুই। তো এই দেখো বাড়িতে এসে আমি গরম জল করে জুইকে স্নান করিয়ে দিচ্ছি, আর গামলাটার মধ্যে বসিয়ে নিয়েছি, কেন না হলে ও বারবার দৌড়ে পালায়, আর বেশি দেরি হলে আবার ঠান্ডা লেগে যাবে। আর বিবান আর আয়ুষ দেখো এখানে বসে বসে দেখতেছে। তো বন্ধুরা স্নান করে এসে জুইকে এই যে খাওয়ানোর চেষ্টা করলাম, একটু অল্প একটু খেলো, আর খেলোই না। তো দুপুরবেলা আবার রান্না করে ওকে খাওয়াবো, এই যে ঘুমিয়ে পড়েছে। আজকে স্নান করিয়ে দিয়েছি তো তো দেখো অনেকটা আরাম পাবে, আর ঘুমিয়ে পড়লো। আর ঘুমটা ওর ভালো হবে, স্নান করলে না ঘুমটাও ভালো হয় বাচ্চাদের। তো আজকে একটু মনে হয় অনেক লেট করে উঠবে। আর তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে শুয়ে শুয়ে নিউজ দেখতেছিলাম আর কি। তো তুরস্কের যে ভূমিকম্পটা কয়েকদিন আগে 2-3 দিন হয়ে গেল, তোমাদেরকে বলেছিলাম আমি। তো সেই নিউজটাই দেখতেছিলাম, বারবার ওটাই পেজে চলে আসে। আর আরও নিউজ দেখলাম যে মনে হয় হয়তো সম্ভবত বাংলাদেশ, তারপর হচ্ছে বলতেছে বাংলাদেশে, তারপর ভারতে, নেপাল, চীন এগুলোতেও হতে পারে ভূমিকম্প, খুব পরিমাণে ভূমিকম্প হতে পারে। তো এখন আমি রান্না বসাবো, অনেকটা লেট হয়ে গেল, রান্না এখন বসাইনি। স্নান করে আসলে রান্না যদি বসিয়ে দিয়ে এদিকে জুইকে ঘুম পাড়াতে নেই, তাহলে ওইদিকে রান্নাটা খারাপ হয়ে যায়। এর জন্য ওকে আগে ঘুম পাড়িয়ে এখন রান্না করব। এই যে ও স্নান করে আসলো। তো বন্ধুরা ভাত হয়ে গিয়েছে আমাদের, আর ডাল করব মুসুর ডাল। আর আজকে ডালে হচ্ছে 5 ফোড়ন দিয়ে সম্বার দেবো। আর দেখো রসুনের পাতা আলু কেটে রেখে দিয়েছি, ভাজা করবো। আলু ভাজাতে তো রসুন পাতা দিলে আমার ভালোই লাগে, তো রসুন পাতা দিয়ে দিলাম। আর ডালটা সম্বার দিয়ে নিচ্ছি, অনেকদিন পর মুসুর ডাল। হ্যাঁ একদম। তো এখন আমি জল আনতে যাব, আর ও খাবে, তারপরে এদিকে আমিও বসে পড়বো জল নিয়ে এসে। আর জুই ঘুমোচ্ছে, তো এই সময় আমিও খেয়ে পড়ি, না হলে পরে ও উঠলে খেতেই দিবে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঝাড়ু দিয়ে বাসন মেজে টেজে একদম পরিষ্কার করে রেখে একটু শুয়েছিলাম, শুয়ে রেস্ট করে তারপরে চলে আসলাম একদম পিছনের দিকে জুইকে নিয়ে। আর জুইকে এখন সোয়েটার পরিয়ে দেবো। এমনিতে তো সোয়েটার পরিয়ে দেওয়া ছিল, কিন্তু এটার ভিতরে পাতলা একটা ফুল হাতা গেঞ্জি টাইপের একটা পরিয়ে দেই, এটাও সোয়েটার টাইপের, তো তাহলে ঠান্ডা লাগবে না আর কি। নাক ফেলে ফাটবে, আর সোয়েটার পরে দেই। তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা, আর আমি একটা হাতে নিচে জুয়ের সোয়েটার আর একসাথে টুপি আর জামা কাপড় তুলতে আসলাম। কেউ করে দেয় না, বলো আমাকে কেউ চা করে দেয় না। শোনা কেমন আছো? আমি ভালো আছি। তো জুই এখানে দুষ্টুমি করতেছে, আর আমি জামা কাপড়গুলো গুটিয়ে নিয়ে নিচ্ছি। আর সবগুলো আজকে শুকিয়ে গিয়েছে, রোদ না থাকলেও না হাওয়া থাকলে হাওয়াতেই জামা কাপড় শুকিয়ে যায়। যাবো না আমি পিপি যাই ওইখানে পিপি আছে বলো। যাবা না শোনা, এদিকে আসো। কালকে রাত্রে ধুলা, আজকে নাড়বা না। চলো চলো মেমি গেল, আসো এদিকে আসো। ওইদিকে শেয়াল আছে শোনা, ধরবে না হলে ধরে নিয়ে যাবে কিন্তু। হয়তো কান্না করতেছে কিন্তু, তাড়াতাড়ি আসো। চলো 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 চলো।
কে কান্না করতেছে? কে? দেখি এদিকে, দেখি এদিকে, শোনা এদিকে দেখি। চলো চাঁদ মামা দেখছো? চাঁদ মামা না, না এটা সূর্য, এটা সূর্য। চলো মেমি চলে গেছে বাড়ি, চলো। তো বাড়িতে এসে ও চলে গেল হচ্ছে স্কুলের মাঠে, মানে বাজারের ওইখানে যে মাঠটা আছে ওইখানে খেলতে গেল। আর আমি এইদিকে ভলিবল খেলতে, আর আমি এইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর জুই বাইরে আছে, তো ভাঁজ করে রেখে তারপর জুইকে একটুখানি খাওয়াবো। খাওয়ায় তারপরে লেগে যাবে একটু পরেই সন্ধ্যার সময় যাব হচ্ছে একটু সিরিয়াল দেখতে জেঠিমাদের বাড়িতে। আমি বর্তমানে মিঠাই সিরিয়ালটাই দেখি, আর অন্য কোনো সিরিয়াল হঠাৎ করে দেখলে বোঝা যায় না, দেখতে দেখতে তাহলে ভালো লাগে। অন্য কোনো দেখি না, শুধু মিঠাইটাই দেখি। তো সন্ধ্যাবেলাটা একটু টাইম পাস হয়ে যায়, আর ও তো আস্তে আস্তে একটু লেট হয়ে যায়। তো মিঠাই সিরিয়াল হওয়ার সাথে সাথে ও চলে আসে বাড়িতে, তারপর বাড়িতে চলে আসি। তো যেগুলো প্রয়োজনীয় জামা কাপড় সেগুলো আমি হাতের কাছে র্যাকটায় রেখে দিচ্ছি। জুয়ের সোয়েটার তারপর প্যান্ট, ওগুলো তো প্রয়োজন পড়ে প্রত্যেক দিনই। আর যেগুলো একদমই প্রয়োজন পড়বে না সেগুলো আমি ভাঁজ করে করে শোকেসের ভিতরে ঢুকিয়ে রেখে দেবো। দেখো এদিকে মেলাবাড়ি থেকে যে গুল্লাকটা নিয়ে এসেছিলাম, তো সেটা নিয়ে আসার পর সেই খুশি ছিলাম। আর প্রথম তো খুশিতে মনে হচ্ছিল যে খুচরো টাকা হোক যে কোনো হোক ঢুকিয়ে রাখি, কিন্তু এখন আর এনার্জি লুজ হয়ে গেছে। মনে হয় রাখলেই যদি পরে আবার মাসে সংকট পড়ে যায় তখন তো বের করাও যাবে না। ইদানিংয়ের আমার কেটে নেওয়া ব্লাউজটা সুন্দর হয়েছে, কিন্তু হাতাগুলো আমি আর একটু লম্বা লম্বা করতে বলেছিলাম, একদম হাতের কনুই পর্যন্ত করতে বলেছিলাম, কিন্তু একটু উপরে উঠে উঠে থাকে। তো একদম কনুই পর্যন্ত করলে আমার ভালো লাগে। জলের বালতি নিয়ে কি করবি? সেটা দেখতে পাবি। শোন, তোরা আরো জল এনে রাখ, ঠিক আছে? শোনা আসো, শোনা যাও 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 ঘরে যাও, আসো শোনা, টুপি রেখে আসছো, ঘরে যাও। হাতে আসো। তো বন্ধুরা দেখো আমি এখন আসি হচ্ছে বাইরে, আমি চলে আসছি কলের পাড়ে আর জুইও চলে আসছে। তো জল নিয়ে গেল জগের মধ্যে, খাওয়া দাওয়া করলাম আমরা দুপুরবেলাকার ভাত, তারপর ডালটা গরম করে নিলাম, আর আলু ভাজা শেষ হয়ে গিয়েছিল, তো শুটকি মাছ ভাজা করে পেঁয়াজ রসুন পাতা সব কিছু দিয়ে ভাজা করে খেলাম আমরা। শোনা যাও না, ঘরে যাও। কি শিয়াল আসে, তাড়াতাড়ি যাও। শিয়াল আসে, যাও যাও। ও আমি না গেলে। গুড মর্নিং বন্ধুরা, এখন হচ্ছে সকালবেলা, রাত্রিবেলা ভিডিওটা এন্ড করা হয়নি। তো এই যে টিভি দেখার দিনগুলো মনে পড়লে কিন্তু মনে হয় যখন আমরা ছোট ছোট ছিলাম তখন কিন্তু এরকম করে মানে সিডি বা কোনো কিছু
মনে করো ভাড়া করে নিয়ে আসা হতো, তখন তো কারেন্টেরও সেরকম একটা কোনো কোনো জায়গায় ব্যবস্থা ছিল না, তো ব্যাটারি দিয়ে দেখতাম আর খুব ভালো লাগতো। তো আর এখন তো সবার ঘরে ঘরে টিভি, তো এইখানেও সবার ঘরে ঘরে টিভি আছে, হয়তো কারো নষ্ট হয়ে পড়েছে, কারো রিচার্জ করা হচ্ছে না, শুধু আমাদের ঘরে নেই, কিন্তু আমাদের ঘরেও নিয়ে আসতে হবে, তো নিয়ে আসবো আর কি। তো যাই হোক, দেখলে একদম ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। আর এখন তো মানুষ টিভির থেকে মোবাইলেই বেশি চালায়, মানে মোবাইলেই বেশি ফিল্ম বলো যে কোনো বলো মোবাইলেই বেশি দেখে, তো এর জন্য আর তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আর আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।